নারায়ণগঞ্জের সাবদিগ্রাম নদীর পাড়ে অপূর্ব দৃশ্য। পাশে আবার অনেক রেস্টুরেন্ট। সব মিলিয়ে বিকেল থেকেই মানুষ বাড়তে থাকে এবং বিভিন্ন স্থান থেকে এখানে লোকজন আসে এই সাবদিগ্রামের অপূর্ব দৃশ্য দেখতে। এখানে একটা চায়ের দোকানের কথা না বললেই নয়। এখানে অনেক মানুষ আসে চা খাওয়ার জন্য। নদীর পাশে চায়ের দোকান রয়েছে। চাটা খেতে অনেক সুস্বাদু। চা হাতে নিয়ে আপনি চা খেতে খেতে নদী দেখতে পারেন, যা আপনার মন জুড়িয়ে যাবে, যা আপনি শহরের যানজট কোলাহলে কখনোই পাবেন না। তাই দেরি না করে সরাসরি চলে আসতে পারেন এই সাবদিগ্রামে। সাবদিগ্রাম ফুল চাষের জন্য প্রসিদ্ধ। এখানে গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা, জারবেরা, গাঁদা, ডালিয়া ইত্যাদি অনেক ধরনের ফুল চাষ করা হয়। প্রায় ৮০ হেক্টর জায়গায় প্রায় ২৪ প্রজাতির ফুল চাষ হয়। শীতকালে ঠান্ডার মৌসুমে সাবদির ক্ষেতগুলো সরিষার ফুল ও নানা রঙের ফুলে রঙিন হয়ে ওঠে। ফুলের রাজ্য হিসাবে পরিচিত হওয়ায় পর্যটক এখানে সৌন্দর্য দেখতে ও ছবি তুলতে আসে। পরিবেশগত ইতিবাচক ও চ্যালেঞ্জসমূহ। ইতিবাচক দিকসমূহ: গ্রাম অঞ্চলে চাষাবাদ ও ফুলের বাগানগুলোর কারণে সবুজে সবুজ হয়ে থাকে। ফুল ও গাছপালা অনেকে স্বাচ্ছন্দ্য ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন। সূর্যাস্ত এবং নদীর পাড়ের দৃশ্য সাবদিগ্রামকে সুন্দর করে তোলে। খুব বেশি শিল্প নয় তুলনামূলকভাবে, এবং চাষাবাদ কার্যকলাপ গ্রামকে কৃষিপ্রধান পরিবেশ দেয়। চ্যালেঞ্জ বা নেতিবাচক দিকসমূহ: বাড়তে পারে শহর, বিস্তার ও জমি অধিগ্রহণ, ফুল চাষের জমি কমতে পারে বা নতুন নির্মাণ এলে ধ্বংস হতে পারে। তাই এই সম্পদকে ধরে রাখার দায়িত্ব আমাদেরই। এটাকে ধরে রাখতে হবে। বায়ুমান: বায়ুর গুণ, ধূলিকণা সাধারণ জেলার নারায়ণগঞ্জ শহরের বায়ুগুণ মডারেট বা মাঝারি শ্রেণীতে রয়ে থাকে। জলাবদ্ধতা: কিছু বছর প্রতিবেদনে বলা হয়েছে বৃষ্টির পর বা অব্যবস্থাপনায় জমিতে অতিরিক্ত জল জমে, যা ফুল চাষকে প্রভাবিত করে। স্থানীয় দোকান: হাট, বাজার, সাবদি বাজার রয়েছে, যা সাবদির দৈনিক বাজার নামে পরিচিত। সেখানে স্থানীয় হোটেলগুলোতে খাবার ও নিত্য প্রয়োজনীয় খাবার পণ্য পাওয়া যায়। গ্রাম্য খাবার: গ্রামে সাধারণত বাড়ির রান্নার মতোই খাবার। বাজারে ছোট হোটেলগুলোতে পাওয়া যায় ভাত, ডাল, মাছ বা মাংস ভাজা, তরকারি এবং সবজি। তবে অনেক রেস্টুরেন্টের মতো বৈচিত্র্য থাকবে না। কাছাকাছি ভালো রেস্টুরেন্ট বিকল্প: সাবদি থেকে একটু দূরে গিয়ে ভালো খাবার খুঁজলে নিচের রেস্টুরেন্টগুলো সুবিধাজনক থাকতে পারে। মেলা ফুড ভিলেজ নারায়ণগঞ্জ জামতলা ঈদগাহ মাঠের পাশে ভারতীয় চাইনিজ খাবার পাওয়া যায়। মান ও পরিবেশ ভালো বলে কিছু মানুষের মুখে শোনা গেছে। একটু শহরের দিকে সাধারণ খাবার ও ফাস্ট ফুড পাওয়া যায়। আরও কিছু রেস্টুরেন্ট শহরের কেন্দ্রীয় এলাকায় রয়েছে, যা রাস্তা ও পরিবহন ঠিক থাকলে পৌঁছানো যায়, যেমন চাঁদের পাহাড় রেস্টুরেন্ট ইত্যাদি। সাবদিগ্রামের রাস্তা কিছু অংশে ভালো নাও হতে পারে, বিশেষভাবে বৃষ্টির সময় গাড়ি বা যানবাহন চলাচলের সময় লাগতে পারে। বিকল্প বেশি হলেও সাবদির ভেতরে বৈচিত্র্য খুব বেশি নয়। মান ও পরিষ্কার পরিচ্ছন্নতার স্তর শহরের রেস্টুরেন্টের মতো হবে না সব জায়গায়। সাবদিগ্রামে যাওয়ার উপায়: সাবদিগ্রাম নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় অবস্থিত। এটি মূলত ফুলের জন্য বিখ্যাত, তাই পর্যটকরা প্রায়ই ঢাকা থেকে সেখানে যান। যাতায়াত